এবং বেটি বাঁচাও বেটি পড়াও লক্ষ্য ছিল আগামী 2029 সালে যে লোকসভা নির্বাচন হবে সেখানে নারীদের অধিকার দেওয়া, পাশাপাশি বিধানসভা বা রাজ্য বিধানসভাগুলিতেও নারীদের অধিকার দেওয়ার প্রশ্নে এই বিলকে উত্থাপন করা হয়েছিল। তো বরাবর কংগ্রেস দল আমরা দেখেছি এরা জনস্বার্থ বিরোধী, মহিলা বিরোধী, ছাত্র যুব বিরোধী, কৃষক বিরোধী কাজ করে চলেছে। তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, বিরোধিতা করাই তাদের ধর্ম তারা মনে করছে। এই কারণে যেটা একটা মানে এই যে এত যে গুরুত্বপূর্ণ বিল মহিলাদের অধিকার দেওয়া, তো আপনারা জানেন আমাদের ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 70 কোটি মহিলা। তো আমাদের মোদিজি স্লোগান দিয়েছিলেন 2047 সালের মধ্যে বিকশিত ভারত নির্মাণ করার জন্য। তো বিকশিত ভারত নির্মাণ করতে গেলে বিশাল সংখ্যক মহিলাদেরকে বাদ দিয়ে সেখানে বা নারীদেরকে বাদ দিয়ে সেটা করা সম্ভব নয়। তাদেরকে অংশীদারিত্ব করার প্রশ্নে এই বিল দুটো ব্যবস্থা গ্রহণের জন্য আনা হয়েছিল, সেটাকে বিরোধিতা করেছে। লোকসভা এবং রাজ্যসভায় উভয় কক্ষে পাস হয়েছে। তো সর্বশেষ গত 16 এবং 18 এপ্রিল 2026 লোকসভা ও বিধানসভা আসন সংরক্ষণের জন্য একটি সংশোধনী বিল আনা হয়। তো বিল পাস্ট হতে গেলে 2/3 ভোট পেতে হয়, কিন্তু কংগ্রেস, ডিএমকে, টিএমপি এবং এসপি মানে তৃণমূল পার্টি এবং সমাজবাদী পার্টি, ডিএমকে, কংগ্রেস দল সহ এই বিলকে বিরোধিতা করায় সংসদে পাস হতে পারেনি। তারই প্রেক্ষিতে আজকে আপনাদেরকে আমাদের দলের তরফ থেকে ডাকা হয়েছে। সালে দেবগুড়া সরকার প্রথম নারী সংরক্ষণ বিল উত্থাপন করেন এবং পরবর্তী সময়ে এনডিএ অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 98 এবং 99 তখনও উত্থাপন করা হয়েছিল, কিন্তু বিল পাস করা যায়নি। এইভাবে 96 থেকে 2026 সাল এই 30 বছরে কংগ্রেসের নেতিবাচক কারণে এবং অন্যান্য কংগ্রেসের সঙ্গে আর কিছু দল বসে রয়েছে তাদের কারণে সে বিল পাস করতে পারেনি। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সালে ক্ষমতা আসার পর 2023 সালে সে বিল পাস হয়, কিন্তু কার্যকরী করার প্রশ্নে আরও কিছু বিষয় রয়েছে। ফলে গত 16 তারিখ এই বিলকে নিয়ে আলোচনা করা হয় এবং ভোটাভুটি জন্য সেখানে উত্থাপন করা হয়। তো কংগ্রেসের বিরোধিতায় সেগুলি মূলত কংগ্রেস বিরোধী দল রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে এবং সমাজবাদী পার্টি রয়েছে, ভালো একটা সংখ্য রয়েছে। বিরোধিতার কারণে আজকে আমাদের সেই বিল পাস করা যায়।